মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে কোরআন নাজিল করেছেন, যে বিধান দিয়েছেন, এই কোরআনের মধ্যে একজন মানুষ ব্যক্তি জীবনে কিভাবে চলবে, একজন মানুষ সামাজিক জীবনে কিভাবে চলবে, একজন মানুষ রাষ্ট্রীয় জীবনে কিভাবে চলবে, প্রত্যেকটার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কার উপরে? আওয়াজ দা বলুন, এই কোরআন নাজিল করেছেন কার উপরে? শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শেষ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, হে নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু, আপনি পাহাড়কে দেখতে পেতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় এই কোরআনের মর্ম বুঝে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে মাটির সাথে ধসে পড়ত। কোরআনের মর্ম যে বুঝতে পারে সে বুঝতে পারবে কিতাবটা কত ওজনের। এই জন্য আল্লাহ বলছেন যে হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতে পেতেন যে এই কোরআনের মর্ম অর্থ বুঝে পাহাড় আল্লাহর ভয়ে কিভাবে প্রকম্পিত হয়ে মাটির সাথে ধসে পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাহাড়ের উপর নাজিল করেন নাই, এই কোরআন নাজিল করেছেন আমার নবী, আপনার নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটা নাজিল করেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, প্রত্যেক নবীর সমসাময়িক যে জিনিসটার জনপ্রিয়তা মানুষের মধ্যে ছিল, রব্বুল আলামিন সেই বিষয়ক মুজিজা আল্লাহ পাক নবীকে দিয়ে তারপরে এই নবীকে দাওয়াতের কাজের জন্য অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে এক একটা মুজিজা দিয়েছিলেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, একাধিক মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম মুজিজা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা লাঠি দিয়েছিলেন, যেই লাঠি তিনি মাটিতে ছাড়লে সাপ হয়ে যেত। আওয়াজ দা বলুন, কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আবার লেজের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লেজের মধ্যে ধরা মাত্রই রব্বুল আলামিন সেই অজগর বিশাল সাপকে আল্লাহ আবার আগের মতো লাঠিতে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। সেই সময় ফেরাউনের রাজদরবারে এই জাদুকরদের প্রভাব বেশি ছিল। যেহেতু জাদুকররা তাদের লাঠি মাটিতে নিক্ষেপ করে সাপে পরিণত করত, রব্বুল আলামিন সেই সমমানের তার থেকে বহু গুণে ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা হযরত মূসাকে দিলেন যে মূসা, ওই জাদুকররা লাঠি ছেড়ে যে সাপ তৈরি করে, আর তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি তুমি মাটিতে ছাড়বে, আমি আল্লাহ তার থেকে বড় সাপে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে যেই সময় মানুষের মধ্যে যে জিনিসটার প্রচলন বেশি ছিল, রব্বুল আলামিন সেই জিনিসের মুজিজা দিয়ে তার নবী এবং রাসূলকে আল্লাহ পাক মানুষের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, রাসূলান ইলা বনি ইসরাঈল আন্নী قد جئتكم بآية من ربكم। আল্লাহ বলছেন ঈসা নবীর ব্যাপারে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে আসলো, আসার পরে বলল, ইন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, ও আমার সম্প্রদায় শোনো, আমি তোমাদের প্রতিপালক প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি এবং তোমাদের জন্য আমি নিদর্শন নিয়ে এসেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন কি নিদর্শন দিয়েছিলেন? ঈসা নবী বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি বলেন যে আমি নিজে মাটি দিয়ে একটা পাখি তৈরি করতাম, ফাআনফুখু ফিহি, এবং সেই
মাটিতে যদি আমি ফু দিয়ে দেই ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, সেই মাটি দিয়ে বানানো পাখিটা আল্লাহর হুকুমে বাস্তব পাখিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আরো মুজিজা দিয়েছিলেন, ওয়াবরিউল আকমাহা ওয়াল আবরাসা, তিনি কুষ্ঠকাঠিন্য রোগীকে ভালো করতে পারতেন, অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি আল্লাহর হুকুমে ফিরিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ। ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে যেই বিষয়ের প্রচলন বেশি ছিল, রব্বুল আলামিন সেই সময় যেই নবীকে পাঠিয়েছেন সেই মুজিজা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এবার প্রশ্ন হলো, আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, খেয়াল করবেন, যখন পৃথিবীতে এসেছেন তখন আরবদের মধ্যে সাহিত্যের প্রচলন ছিল। আওয়াজ দা বলুন, কিসের প্রচলন? আরবি সাহিত্যের, আরবি ভাষার সাহিত্যের প্রচলন ছিল। রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের একটা আয়াতের সামনে ওই আরবের সাহিত্যিকদের সাহিত্যের কথা মুহূর্তের মধ্যেই মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোরআন দিয়েছেন। রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে সমসাময়িক মুজিজা দিয়েছেন, আর আমাকে রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন আল কোরআন। আওয়াজ দা বলুন, কি দিয়েছেন? আল কোরআন। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই লাঠির মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, এই লাঠি কি এখন পর্যন্ত আছে? কথা বলুন, নাই? আছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি বগলের নিচে হাত দিলে বগল থেকে এক ধরনের আলো বের হতো, আবার হাত দিলে সেই আলো বন্ধ হয়ে যেত। সেই মুজিজা এখন আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেগুলো বললাম এই সমস্ত মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা এখন আছে। তারা চলে গেছে, একই সঙ্গে তাদের মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে কোরআন নামক মুজিজা দিয়েছেন, রাসূল চলে গিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রায় 1500 বছর হলো, অথচ তার মুজিজা এখন পর্যন্ত বিদ্যমান, একটা হরফ পরিবর্তন হয় নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এই মুজিজা বিদ্যমান থাকবে। কোনো বাপের বেটা নাই একটা হরফ পরিবর্তন করতে পারে। কথা বলুন, ঠিক কিনা? এটাই হলো রাসূলের মুজিজা। রাসূল চলে গেছেন 1500 বছর হলো প্রায়, এখনো তার মুজিজা আছে এবং কিয়ামত পর্যন্ত রাসূলের এই মুজিজা থাকবে। প্রিয় ভাইরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন নাযিল শুরু হওয়ার পূর্বে তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেন। রব্বুল আলামিন রাসূলকে ঘুমের মধ্যে ওহী পাঠাইতেন। রাসূল ঘুমের মধ্যে যা দেখতেন তা সকালে সারাদিনের মধ্যে তা বাস্তবায়িত হতো। যখন তিনি এটা লক্ষ্য করলেন, আমি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেগুলো বাস্তবে পরিণত হতে দেখি, এই বিষয়টা তিনি যখন বুঝে উঠলেন, তখন তিনি নির্জনতা অবলম্বন শুরু করে দিলেন। মানুষের কোলাহল থেকে তিনি দূরে চলে আসলেন, নির্জনতাকে তিনি পছন্দ করলেন। আর এই নির্জনতাকে পছন্দ করতে গিয়ে তিনি হেরা গুহা নামে এক গুহায় তিনি বারবার ধ্যান করতেন, সেখানে অবস্থান করতেন। একদিন নয়, 2 দিন নয়, একাধিক পর্যন্ত সেই জায়গায় তিনি খাবার নিয়ে অবস্থান করতেন। সংক্ষেপে বলি, সময় কম। এইভাবে অবস্থান করতে করতে হঠাৎ করে একদিন রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই হেরা গুহার নিকটবর্তী জায়গায় রাসূলের কাছে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসার পর বললেন, আপনি দাঁড়ান, ইকরা, আপনি পড়ুন। জিবরাইল এই কথা বলার পর রাসূল বললেন, মা না বিকার, আমি তো পড়তে যাই না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলকে ধরে বুকের সাথে চাপ দিয়ে আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বলে, মা না বিকার, আমি পড়তে যাই না। এরপরে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চাপ দিয়ে ধরে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বলে, পড়তে যাই না। তারপরে জিবরাইল নিজেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে 4 থেকে 5টা আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে পড়ে শোনালেন, রাসূলকে পড়তে বললেন। আর এইভাবে আমার আপনার সামনে যে কোরআন আছে, যে কোরআন হিফজখানায় পড়া হয়, যে কোরআন নুরানিতে পড়ানো হয়, যে কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই কোরআন নাযিলের সূচনা এখান থেকে হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনে অনেক মুজিজা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পরে মক্কার কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন মানুষের কাছে প্রকাশ করা শুরু করলেন, এই কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর বাণী যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করলেন, তখন এই মক্কার মুশরিকরা কাফেররা রাসূলের তখন বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। বিশ্বনবীর কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়স থেকে শুরু হয়েছে। মক্কায় 10 বছর আর মদিনায় 13 বছর। এই 23 বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে নিয়ে রব্বুল আলামিন এই কোরআন ধীরে ধীরে আস্তে আস্তে নাজিল করেছেন। কিন্তু বিশ্বনবী 40 বছর সময় থেকে তার উপর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তার আগ পর্যন্ত এই মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে, বিশ্বস্ত উপাধি দিয়েছে, সৎ ব্যক্তি উপাধি দিয়েছে। কিন্তু যেই সময় কোরআন নাজিল হয়েছে, এক পর্যায়ে রাসূল এই কোরআনের দাওয়াত প্রচার শুরু করে দিয়েছেন, তখনই যে সমস্ত ব্যক্তি রাসূলকে আল আমিন বলেছিল, যে সমস্ত ব্যক্তিরা রাসূলকে সৎ ব্যক্তি বলেছিল, বিশ্বস্ত ব্যক্তি বলেছিল, আমানতদার ব্যক্তি বলেছিল, কোরআনের দাওয়াত দেওয়ার ফলে তারাই রাসূলকে পাগল বলা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। কিন্তু তারা সহজে রাসূলকে মিথ্যাবাদী বলতে পারতো না। কেন জানেন? 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকরা দেখেছে মুহাম্মদ তো একটা মিথ্যা কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে হে মুহাম্মদ আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিভিন্ন গোত্র প্রধানদেরকে নাম ধরে ধরে ডেকে বললেন, অমুক গোত্রের অমুক আছেন, অমুক গোত্রের অমুক আছেন, অমুক গোত্রের অমুক আছেন। এইভাবে যখন নাম ধরে ধরে ডাকলেন, সবাই যখন কাছে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সকলকে লক্ষ্য করে বললেন, আমি যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে যদি বলি আমার পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে একদল শত্রু লুকায়িত আছে, তারা একটু পরে আপনাদের উপর আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই কথা যদি আপনাদেরকে বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? তখন উপস্থিত সকলেই সমস্বরে উত্তর দিয়েছিল, হ্যাঁ মুহাম্মদ, কেন বিশ্বাস করবো না? তুমি তো জীবন আমাদের সামনে কোনো মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূল বললেন, তখন বললেন, আমার কথা যদি আপনারা অবশ্যই বিশ্বাস করেন তাহলে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল কাম হয়ে যাবেন। এই কথা যখন বলে তখন মক্কার মুশরিকরা এটা বিশ্বাস করে না। তাহলে মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাযিল করেছেন 40 বছর বয়সে। এই কোরআন দাওয়াত যখন রাসূল দেওয়া শুরু করেছেন, তখন থেকে এই মক্কার কাফের মুশরিকরা কি করেছে? বিরুদ্ধাচরণ শুরু করেছে। বিরুদ্ধাচরণের এক পর্যায়ে তারা বলতে লাগলো যে মুহাম্মদ যেই কথাগুলো বলে, কোরআনের নাম দিয়ে যেই কথাগুলো বলে, এই কথাগুলো মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। কি বলে? যে মুহাম্মদের বানানো। এমনকি আজ পর্যন্ত যারা নাস্তিক আছে তারা এই কথাই বলে যে কোরআন এটা মুহাম্মদ বানাইছে। নাউজুবিল্লাহ। এটা কি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল কোরআন হুয়াল মুনাজ্জালু আলার রাসূলি আল মাকতুবু বিল ফিল মাসাহিবি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা সুবহাতিন। কোরআন তাকেই বলে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাযিল করেছেন। আল মাকতুবু ফিল মাসাহিবি, কোরআন তাকেই বলে যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে হেফাজত করেছেন। কোরআন তাকেই বলে আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা সুবহাতিন, যারা সন্দেহাতীতভাবে আজও পর্যন্ত একের পর এক ধারাবাহিকভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের বানানো না। এটা কার কথা? আল্লাহর কথা। মুহতারাম হাজরিন, যখন এই মক্কার কাফের মুশরিকরা বলল যেটা মুহাম্মদ বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা আয়াত নাযিল করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, রাব্বুল আলামিন তখন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। ও নবী, তারা আপনাকে বলে কোরআন নাকি আপনি বানিয়েছেন, এটা বানানো কোরআন। আপনি বলেন যদি এটা বানানো কোরআন থাকে তাহলে তোমরাও তো সাহিত্যের পাণ্ডিত্য অধিকার লাভ করেছ, তোমাদের মতো অনেক সাহিত্যিক আছে, পণ্ডিত আছে। ফাতু বিসূরাতিন মিন মিথলি, কোরআনে রব্বুল আলামিন যেভাবে সূরা নাযিল করেছেন, দেখি তোমরা একটা সূরা বানায় দাও। কথা বলেন, যদি এটা মানুষের বানানো থাকতো তাহলে কি আরেকজন মানুষ অনুরূপ সূরা বানাইতে পারতো না? অবশ্যই পারতো। যেহেতু এটা আল্লাহর দেওয়া কোরআন, রাসূলের বানানো নয়, পৃথিবীর কোনো মানবের বানানো নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন, যদি এটা তোমাদের সন্দেহ হয় ফাতু বিসূরাতিন মিন মিথলি,
তাহলে কোরআনের যে সূরা নাজিল করা হয়েছে অনুরূপ একটা সূরা তোমরা নিয়ে আসো। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, পৃথিবীর কোনো লেখক, কোনো পণ্ডিত যখন কোনো একটা বই লেখে, পাণ্ডুলিপি লেখে, কোনো একটা গ্রন্থ রচনা করে, তার ভূমিকার মধ্যে লিখে দেওয়া হয় মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি আপনাদের কোনো ভুল দৃষ্টিগোচর হয়, যদি আপনাদের নজরে কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমরা শুদ্ধ দেব, বলে কিনা? আওয়াজ দেবেন, বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, যেই কিতাবের মধ্যে সন্দেহ থাকবে তো দূরের কথা, সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের সুযোগ নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর কিতাব, এত সুন্দর কোরআন, এত চমৎকার মুজিজাপূর্ণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নাজিল করেছেন। অথচ আমার আপনার দুঃখের বিষয় হলো সেই কোরআনের ব্যাখ্যা বুঝবো তো দূরের কথা, সেই কোরআনের আয়াতের অর্থ বুঝি না। এমনকি আমরা অনেকে আছি সরাসরি কোরআন রিডিং দেখেও পড়তে পারি না। কথা বলুন ঠিক কিনা? আর সেই কোরআন কোথায় শেখানো হয়? এরকম দিনী মাদ্রাসা যেগুলো আছে, তিনি মাদ্রাসার মধ্যে কোরআনের রিডিং, কোরআনের অনুবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছেন, কি মেসেজ দিয়েছেন, সেই আলোচনা, সেই শিক্ষা আমরা দিয়ে থাকি বিভিন্ন এই সমস্ত মাদ্রাসাগুলোতে। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোতে যাদের সন্তান দিয়েছেন, আওয়াজদা বলবেন তারা ঠকছেন না জিতছেন? যদি জিতে থাকেন আওয়াজটা বেশি করে দিতে হবে, ঠকছেন না জিতছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন এতটা শ্রুতি মধুর, এতটা শুনতে ভালো লাগে। আর এই কোরআনের মৌজিজা কেমন, যে একজন কাট্টা কাফের এই কোরআন শ্রবণ করে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন। তিনি একবার চিন্তা করলেন বিশ্বনবীকে হত্যা করবেন। এই চিন্তা করে তার কাছে থাকা তলোয়ারের কুশমুক্ত তলোয়ার, খুল ছড়া তলোয়ার তিনি হাতে নিয়ে বিশ্বনবীর দিকে যাচ্ছেন। কোথায় বিশ্বনবী? বিশ্বনবীকে হত্যা করবে। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় নুয়াইম বিন আব্দুল্লাহ এই সাহাবীর সঙ্গে হযরত ওমরের দেখা। নুয়াইম বিন আব্দুল্লাহ তিনি হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ওমর, কই যাও? ওমর তখন উত্তর দেয়, মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। বলে, হত্যা করবা কেন? সে যে কোরআন প্রচার করে, কোরআন আমাদের বিরুদ্ধে কথা বলে। সে যে কোরআন প্রচার করে, কোরআন আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। সে যে কোরআন প্রচার করে, কোরআন আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে মূর্খ বলে, আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলে। এই জন্য মুহাম্মদকে হত্যা করব। হযরত নুয়াইম বিন আব্দুল্লাহ বলেন, শোনো ওমর, তুমি যেই কোরআনের জন্য মুহাম্মদকে হত্যা করতে যাবে, এই কোরআন তো তোমার বাড়ির মধ্যে আছে, তুমি হয়তো সেটা জানো না। আগে নিজের বাড়ির খোঁজ খবর নাও, তারপরে মুহাম্মদকে হত্যা করতে যাও। আগে নিজের বাড়ির খোঁজ খবর নাও। তুমি যে কোরআন বন্ধ করবার জন্য মুহাম্মদকে হত্যা করবা, সে কোরআনের আলো তো তোমার বাড়ির মধ্যে জ্বলছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে ফিরে আসছেন বাড়িতে। যেই মাত্র বাড়ির চত্বরে এসেছেন, বাড়ির কোনায় এসেছেন, তখন তিনি শুনতে পেলেন তার বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ পড়ে হযরত ওমর যে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য রাসূলকে হত্যা করবেন, এবার প্রতিমধ্য থেকে ফিরে এসে তিনি বাড়ির আঙ্গিনায় শুনতে পেলেন, তার বাড়ি থেকে কোরআনের আওয়াজ শুনতে পান। হযরত ওমর চিন্তা করলেন, আমি হলাম মক্কার কাফেরদের নেতা, মুশরিকদের নেতা, কুরাইশদের নেতা। আমি কোরআন বন্ধ করতে চাই, আমি কোরআনের বিরুদ্ধাচরণ করি, অথচ আমার বাড়ির ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসবে। এটা তো আশ্চর্য ব্যাপার। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কোনায় যখন তিনি কোরআন শুনছেন, এরপরে তিনি ভিতরে গিয়ে দেখেন তার বোন আর ভগ্নিপতি দুইজন মিলে তারা বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করছে। তো ওমর এই বিষয়টা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার? আমি যেই ওমর কোরআনের দাওয়াত বন্ধ করতে চাই, কোরআনের বিরুদ্ধাচরণ করি,
আমি হলাম কুরাইশদের নেতা, মক্কার নেতা, আর তোমরা আমার বাড়িতে বড়ে, তুমি আমার বোন এবং ভগ্নিপতি, তোমরা দুইজন কোরআন তেলাওয়াত করবা, মুহাম্মদের ধর্ম মানবা, এটাতে আমি সহ্য করতে পারি না। এই কথা বলে হযরত ওমর তার বোনকে এবং ভগ্নিপতিকে বললেন, বন্ধ করে কোরআন, তোমরা নিশ্চয়ই মুহাম্মদের উপর ঈমান এনেছো, মুহাম্মদের উপর যে ঈমান, সেই ঈমানটাও তোমাদেরকে ছাড়তে হবে, কোরআন পড়াও বন্ধ করতে হবে। হযরত ওমর যখন এইভাবে ধমকি দিলেন, তখন এক পর্যায়ে তারা যখন কোরআন পড়া থেকে বিরত না থাকে, হযরত ওমর তার বোন এবং ভগ্নিপতির উপরে যখন মারধর শুরু করে দিলেন, মারধরের এক পর্যায়ে হযরত ওমরের বোন বললেন যে ভাইজান, আপনি যদি আমাদেরকে মারতে মারতে শেষ করে ফেলেন, একেবারেই শেষ করে ফেলেন, এই ইসলাম ধর্ম গ্রহণ করে আর এই কোরআন পেয়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শ্রবণ করে যেই মজা আমরা পেয়েছি, আপনি ভাইজান মারতে মারতে শহীদ করলেও আমরা এই ধর্ম ইসলাম ত্যাগ করতে পারবো না, আর আল্লাহর দেওয়া এই কোরআন আমরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন বোন বলল, হযরত ওমর তখন চিন্তা করলেন, কি ব্যাপার, তোমরাই মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছো, আর তার উপর নাজিল হওয়া কোরআন তোমরা তেলাওয়াত করছো, তোমরা অনুধাবন করছো, এই কোরআনের মধ্যে এমন কি আছে, কি এমন মজা পাইলা যে তোমাদেরকে মারতে মারতে একেবারে প্রাণে শেষ করে দিব, তারপর তোমরা কোরআন ছাড়বা না? ও শোনো, তোমাদের কাছ থেকে আমি এই কোরআনটা শুনতে চাই, আমাকেও একটু তোমরা কোরআনটা শোনাও। এই কথা যখন বলেছে, হযরত ওমরের বোন বলছে, ভাই, এই কোরআন তেলাওয়াত করতে গেলে, শুনতে হলে আগে আপনাকে পবিত্র হয়ে আসতে হবে, আগে আপনি পবিত্র হয়ে আসেন, গোসল করেন। হযরত ওমর গোসল করতে রাজি হয়ে গেলেন। হযরত ওমর গোসল করলেন, পাক পবিত্র হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সূরা তাহার কিছু আয়াত শোনানো হলো, এই আয়াতগুলো পড়তে পড়তে যখন এই নির্দিষ্ট আয়াত পর্যন্ত এলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমাকে ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, কাজেই তোমরা আমার ইবাদত করো। এই আয়াত পর্যন্ত যখন পড়তে পড়তে এই পর্যন্ত আসছে, হযরত ওমর সূরা তাহার এই আয়াতগুলো শ্রবণ করছেন, এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটা পরিবর্তন করে দিলেন। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমরা থামো, আমি এই মুহূর্তে মুহাম্মদের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সামনে দিকে আগে আসি, অনেক ভাইয়েরা পিছনে আছেন, সামনে ফাঁকা জায়গা, একটু আগে আসি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে সামনে। এই পৃথিবী ছিল অন্ধকারে, ডুবেছিল সবই গোরাধারে, এই পৃথিবী ছিল অন্ধকারে, ডুবেছিল সবই গোরাধারে, আলো জালালে ওগো মাবুদ, আলো জালালে ওগো মাবুদ, যে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গা, একটু সামনের দিকে আগে আসে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দিলটা পরিবর্তন হয়ে গেল, তখন তিনি বললেন, ঠিক আছে, তেলাওয়াত বন্ধ করো। এই মুহূর্তে তিনি রাসূলের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হযরত ওমর রাসূলের কাছে গিয়েছে, যাওয়ার পরে যখন তিনি রাসূল যেই জায়গায় বসেছিলেন, দরজার সামনে দাঁড়িয়েছে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, হযরত ওমর হঠাৎ করে এখানে আসছে, কি ব্যাপার? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসে থাকে, তাহলে ওমরকে শেষ করে দেব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর দরজা দিয়ে ভিতরে ঢোকা মাত্রই রাসূল এগিয়ে গিয়ে বললেন, ওমর কি বলতে চাও? হযরত ওমর তখন ভয়ে প্রকম্পিত হয়ে বললেন যে, মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয়ই তুমি আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মুজিজা কেমন, যে কোরআনের তেলাওয়াত শুনলে একজন কাট্টা কাফের তার হৃদয়টা পরিবর্তন হয়ে, দিলটা পরিবর্তন হয়ে আল্লাহর ভয় ঢুকে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের ফজিলত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনকে তার বুকের মধ্যে, সিনার মধ্যে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাতে দিবেন তখন বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন, সাহিবে কোরআনকে বলা হবে, ইকরা, তুমি পড়তে থাকো, অর্থাকি পড়তে থাকো। একটা আয়াত শেষ করবে, একতলা উপরে উঠবে, আরেকটা আয়াত শেষ করবে, আরেকতলা উপরে উঠবে, ইকরা, পড়তে থাকো, অর্থাকি, আর উঠতে থাকো। অরতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে যেইভাবে সুন্দর করে শ্রুতিমধুর করে কোরআন তেলাওয়াত করতে, এখনো সেইভাবে তেলাওয়াত করতে থাকো। একটা আয়াত শেষ হবে, উঠতে থাকবে, উঠতে থাকবে। তোমার গন্তব্য হবে কোথায় জানো? ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেই জায়গায় তোমার আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে, অত উঁচু মাকামে জান্নাতে তোমার স্থান হবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, জিস শখস নে কুরআন কো সিনে মে বসায়া, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। যেই জায়গায় আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, তত উঁচু মাকাম আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনওয়ালাকে দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আরেকটা হাদিস থেকে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু মেহমান চলে আসছে, সময়ের শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করবে, রাসূল বলছেন, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রব্বুল আলামিন তার ওই এক নেকিকে 10 দিয়ে পরিবর্তন করে 10 ডাবল বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফলাফল দাঁড়ালো, কোনো ব্যক্তি যদি কোরআনে একটা হরফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিবেন। আওয়াজ দা বলুন, কয়টা? 10টা। পৃথিবীতে এই কোরআন ব্যতীত এমন কোন কিতাব কি আমি আপনাকে দেখাতে পারবো, যেই কিতাব একটা হরফ পড়লে রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 10টা নেকি দিবেন? 10টা বাদ দেন, একটা দেবেন, এরকম কোন কিতাব আমি আপনাকে দেখাতে পারবো? কোরআনের এতটা সম্মান, এতটা মর্যাদা, এতটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআন আমাকেও শিখতে হবে, আপনাকেও শিখতে হবে, আমার সন্তানকেও শেখাতে হবে, আপনার সন্তানকেও শেখাতে হবে। যারাই মুসলমান তাদেরই প্রত্যেকের এই কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের মর্ম কথা, আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেটা অনুধাবন করে বুঝে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই কোরআন রিডিং করবার, অর্থ বুঝবার, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবার এবং কোরআনের বিধান অনুযায়ী পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, গোটা পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।